উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে কয়েকটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত ব্যক্তি তাদের রবের কাছ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল কাম। তাহলে সফল কাম ওই ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন পূর্বে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন সফল কাম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। কি এনেছে ভাই? আল্লাহ তাআলা বলেন সফল কাম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। ঈমানের পরে আল্লাহ তাআলা কোনো ইবাদতের কথা উল্লেখ করেন নাই, রোজার কথাও উল্লেখ করেন নাই, প্রথমে হজের কথাও উল্লেখ করেন নাই, আল্লাহ তাআলা যাকাতের কথাও প্রথমে উল্লেখ করেন নাই। ঈমানের পরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজকে কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। তার মানে এই আয়াতের তাফসিরে কিতাবের মধ্যে লিখছে যে ব্যক্তি জোহরের নামাজের ওয়াক্তে ঈমান আনছে, মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ঈমানের পরে তার উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করা। যে ব্যক্তি আসরের ওয়াক্তে ঈমান আনছে তার উপর সর্বপ্রথম ঈমান আনার পরে আসরের নামাজ আদায় করা তার উপরে ফরজ। যে ব্যক্তি মাগরিবের নামাজের ওয়াক্তে ঈমান আনছে, ঈমান আনার পরে সর্বপ্রথম তার উপরে দায়িত্ব হলো মাগরিবের নামাজ আদায় করা। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার মতো হাদিসের মধ্যে ইরশাদ ফরমান বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলা যেমন ঈমানের পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের কথা উল্লেখ করেছেন, আল্লাহর রাসূলও আল্লাহ তাআলার মতোই বলেন ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। আওয়াজ করে বলেন ভাই কয়টা জিনিসের উপর? আল্লাহর রাসূল বলেন ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূলের উপরে ঈমান আনা। আল্লাহর রাসূল ঈমানের পরে সর্বপ্রথম নামাজের কথা উল্লেখ করেছেন, যাকাতের কথা প্রথমে উল্লেখ করেন নাই, হজের কথাও উল্লেখ করেন নাই, রমজান মাসের রোজার কথাও আল্লাহর রাসূল বলেন নাই। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার মতো প্রথমেই বলেন, প্রথমে ঈমানের কথা বলেছেন, এরপরে আল্লাহর রাসূল বলেন 2 নম্বর স্তম্ভ আর খুঁটি হলো নামাজকে কায়েম করা। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বিচারের একটা দিবস কায়েম করবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব বান্দাদের থেকে নেবেন। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই নামাজের হিসাব আল্লাহ তাআলার সামনে ভালোভাবে পেশ করতে পারবে, আল্লাহ তাআলা তার অন্যান্য হিসাবগুলো সহজ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কিরামগণ লেখেন এমনকি যে ব্যক্তি নামাজের হিসাব আল্লাহ তাআলার সামনে ভালোভাবে পেশ করতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাছ থেকে অন্য কোনো হিসাবই আর চাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন
ومن هدمها فقد هدم الدين আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নামাজকে কায়েম করলো, নামাজকে সঠিকভাবে আদায় করলো, সে যেন পুরা দিন পুরা ধর্মকে ঠিক রাখলো। ওয়ামান হাদামাহা, আল্লাহর রাসূল বলেন আর যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করলো, ধ্বংস করে দিল, আল্লাহর রাসূল বলেন সে ব্যক্তি যেন পুরা দিন পুরা ইসলামকেই ধ্বংস করে দিল। সকলে বলি নাউযুবিল্লাহ। এজন্য নামাজের সাথে কোনো অজুহাত নাই। আপনি যতই গুনার কাজ করেন না কেন, কিন্তু নামাজ আপনি ঠিক মতো আদায় করেন। আল্লাহ তাআলা এইরকম করে কোরআনের মধ্যে ৮২টা জায়গার মধ্যে সলাৎ 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 নামাজের কথা উল্লেখ করেছেন। তার একটাই কারণ, আল্লাহ তাআলা যাকাতের কথা এতবার উল্লেখ করেন নাই, আল্লাহ তাআলা সওম রোজার কথা এতবার উল্লেখ করেন নাই, কিন্তু নামাজের কথা আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। তার কারণ আমাদেরকে ধাপে ধাপে বুঝাইছে, বান্দা খবরদার এই নামাজ তুমি কখনোই ছাইরো না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছেন। সাহাবারা মসজিদে নববীর মধ্যে রসুলের জন্য অপেক্ষা করতেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে নামাজের ইমামতি করবেন। কিন্তু নামাজের ওয়াক্ত পার হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, তবুও আল্লাহর রাসূল নামাজের দিকে ধাবিত হইতে পারেন নাই। সাহাবারা বুঝতে পারছে, হায় হায়, যেহেতু রাসূল নামাজের মধ্যে আসতে পারে না, তাহলে রাসূলের অবস্থা তেমন ভালো নয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকরের ইমামতিতে সাহাবারা নামাজ শুরু করে দিয়েছে। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবারা কাঁদতেছে, কারণ যেহেতু রাসূল জামাতে শরীক হয় নাই, তার মানে রাসূল হয়তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। একটু পরে যখন হুঁশ আসছে, হযরতে আয়েশা বলেন, আল্লাহর রাসূল আমাকে ডাক দেয়, বলে, হে আয়েশা, এখন কোন নামাজের ওয়াক্ত চলে রে আয়েশা? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আসরের নামাজের ওয়াক্ত চলে ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা দীর্ঘক্ষণ আপনার জন্য অপেক্ষা করেছে, কিন্তু আপনি যাইতে পারেন নাই, যার কারণে আমার বাবা আবু বকরের ইমামতিতে জামাত দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটু পরে আল্লাহর রাসূল আমাকে ডাক দেয়, বলে, হে আয়েশা, আমার দাঁড়ানোর মতো শক্তি আমার শরীরে নাই, তুমি আমাকে একটু শক্ত করে ধরো এবং তুমি আমাকে উঠানের কাছে নিয়ে যাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ধরে উঠানে আঙ্গিনায় যখন নিয়ে গেলেন, হযরতে আয়েশা বলেন, একটু পরে নজর কইরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। আর একটু পরে আমি রাসূলের দিকে তাকায় দেখি আল্লাহর রাসূল একটু পরে চোখে পানি নিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। আমি ভাবলাম রাসূল হয়তো বেশি অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আমি রাসূলকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম একটু আগে কান্না করতেছেন, আবার একটু পরে মুচকি মুচকি হাসতেছেন, তার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আয়েশা, আমি প্রথমে কান্না করলাম, তার কারণ হলো এই যে এত বরকতপূর্ণ একটা নামাজের জামাত, এই জামাতকে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার কতই না কষ্ট সহ্য করতে হয়েছে রে আয়েশা। শুধু তাই নয়, তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি, তায়েফের কাফেরেরা আমাকে পাগল পাগল বলে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে রে আয়েশা। হে আয়েশা,
আমি রসুল দফায় দফায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি। তাই ফের কাফেরেরা বলছে, মুহাম্মদ তুমি সামনে চলতে থাকো, যখন হুঁশ আসছে তখন সামনে চলছি। তারা আবার পাথর নিক্ষেপ করে আমাকে জমিনে বেহুশ করে দিয়েছে রে আয়েশা। আল্লাহর রসুল বলেন, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে। উহুদের ময়দানে আমার দান শহীদ করেছি। সুতরাং হে আয়েশা, আজকে এত বরকতপূর্ণ একটা নামাজের জামাতে আমি রসুল শরীক হইতে পারলাম না, যার কারণে আমি চোখের পানি ছেড়ে কাঁদলাম। আর একটু পরে হাসলাম, তার কারণ হলো একটু পরেই হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে, একটু পরেই হয়তো আমি আল্লাহ তাআলার দিদারে যাব। যাওয়ার পরে আমার রব আমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো একটা উম্মতের জিম্মাদারি দিয়ে পাঠাইছিলাম, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কি অবস্থা, কি হালত? আল্লাহর রসুল বলেন, হে আয়েশা, যখন আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহর সামনে গর্ব করে বলতে পারবো, আল্লাহ মাবুদ গো, আমার ইন্তেকালের আগ মুহূর্তে দেখেছি আমার সাহাবারা সকলেই নামাজরত অবস্থায় ছিল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, আল্লাহর রসুলের ইন্তেকালের আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের নাম পর্যন্ত নেয় নাই, মায়ের কথা স্মরণ করেন নাই, নিজের বাবার কথাও স্মরণ করেন নাই, কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথাও আল্লাহর রসুল বলেন নাই, এমনকি হাসান হুসাইনের কথাও আল্লাহর রসুল বলেন নাই। আল্লাহর রসুল মৃত্যুর আগ মুহূর্তে একটা শব্দ বারবার উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত। সুবহানাল্লাহ। আর এই নামাজটা কিভাবে আসলো? আল্লাহর রসুল যখন মেরাজে গিয়েছেন আল্লাহ তাআলার সাথে মোলাকাত করার জন্য, দেখা করার জন্য, আল্লাহ তাআলা রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে যত রসুলরা আমার সাথে মোলাকাত করার জন্য এসেছে আমি প্রত্যেক নবীর উম্মতকে হাদিয়া দিয়েছি। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা দিনে এবং রাতে 50 ওয়াক্ত নামাজ দান করলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো পয়গম্বর, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখনই নামাজ আদায় করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার সব চাইতে কাছাকাছি অবস্থান করব। সুবহানাল্লাহ। সময় প্রথম আসমানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার দিদারে গিয়েছিলেন, মুনাকাতে গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আল্লাহ তাআলা আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ কখনোই আদায় করতে পারবে না। ইরজি ইলা রাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আপনার রবের কাছে যান, কারণ আপনার গুনাহগার উম্মতেরা এত নামাজ পড়তে পারবে না। যান, আপনি আল্লাহর কাছ থেকে নামাজ কমায় নিয়ে আসেন। আল্লাহর রাসূলের তখন খেয়াল হয়েছে, হ্যাঁ তাই তো, আমার উম্মতেরা দিনে এবং রাতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমার উম্মতেরা গুনাহগার হবে বেশি। আল্লাহ তাআলার রাসূল আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতেরা এতগুলি নামাজ আদায় করতে পারবে না, আপনি কমায় দেন। আল্লাহ তাআলা বললেন, ওগো পয়গম্বর, যান, 5 ওয়াক্ত কমাইলাম, 45 ওয়াক্ত নিয়ে আপনি চলে যান। আল্লাহর রাসূল যখন আবার আসমান থেকে নামতেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম
আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ কত কমাইছেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ডাক দেয় বলেন, আল্লাহ তাআলা 5 কমাইছেন, 45 ওয়াক্ত নামাজ নিয়ে আমি নামতেছি। হযরতে মুসা আলাইহিস সালাম আবার বলেন, না না, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না। যান, ইরজি ইলা রাব্বিক, যান আপনি আপনার রবের কাছে যান, গিয়ে নামাজকে আবার আপনি কমায় নিয়ে আসেন। এইভাবে আল্লাহর রাসূল 9 বার আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। প্রত্যেকবারে 5 করে আল্লাহ তাআলা মাইনাস করেছেন, কমায় দিয়েছেন। তাহলে 9 বার যদি যায় 5 নং 45, 50-এর মধ্যে যদি 45 বাদ দেওয়া হয় আর থাকে কত? আওয়াজ করে বলতে হবে মুসলমান, থাকে কত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর রাসূল আবার নামছে, হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দেয়, বলে ওগো পয়গম্বর, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, কারণ আল্লাহ তাআলা আমার উম্মতকে মাত্র 2 ওয়াক্ত নামাজ দান করেছিল। আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? মুসা নবী বলে, আমার উম্মতকে আল্লাহ তাআলা মাত্র 2 ওয়াক্ত নামাজ দান করেছিল। আমার উম্মতেরা এই 2 ওয়াক্ত নামাজই ঠিকমতো আদায় করে নাই। ইয়া রাসূলুল্লাহ, যান আপনি আপনার রবের কাছে গিয়ে আবার কমায় নিয়ে আসেন। আল্লাহর রাসূল তখন ডাক দেয়, বলে পয়গম্বর, ইস্তাহাইতু মির রাব্বি, আমি আমার রবের কাছে বারবার যাওয়াতে লজ্জাবোধ করতেছি। হয়তোবা এমন হইতে পারে একটা জিনিস বারবার আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো রাগান্বিত হইতে পারে। আল্লাহর রাসূল যখন প্রথম আসমানে মুসা নবীর কাছে অবস্থান করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার গুনাহগার উম্মতকে জানায়া দেন, আপনার কোনো উম্মত যদি একটা নেকির কাজ করে, আমি আল্লাহ তাআলা তার একটা নেকির কাজকে 10 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তার মানে আজকে আমরা যারা এশার নামাজ জামাতের সাথে পড়েছি, 10 বার এশার নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে 5×10 50 হয়। তাহলে আল্লাহ তাআলা পূর্বে যে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, আল্লাহ তাআলা আমাদের থেকে কর্ম কমায় নিয়েছেন, কিন্তু মজুরি আল্লাহ পাক ঠিক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, একটা নেকির কাজ করলে আমি আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিব। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন, আর যদি কেউ একটা গুনার কাজ করে, আমি আল্লাহ তাআলা গুনার কাজকে 10 গুণ বৃদ্ধি করে দেই না। আমি আল্লাহ তাআলা একটা গুনাহ ওই বান্দার আমলনামায় লিখে দিই। সুবহানাল্লাহ। এজন্য ভাই বলতেছিলাম, নামাজকে কখনোই মাইনাস করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে তার সিহাম আর অংশ বলতে কোনো কিছুই নাই। দেখবেন একজন ব্যক্তির যদি 2-3টা ছেলে হয়, তৃতীয় নম্বর মানে ছোট ছেলেটা একটু বেশি দুষ্ট হয়ে থাকে। অনেক সময় বাবা মা ধমক দিয়ে বলে, এই সন্তান এখনো সময় আছে, ঠিক হয়ে যাও,
ঠিক যদি না হও তাহলে মনে রাখো তোমাকে আমি ত্যায্য পুত্র করব। ত্যায্য পুত্র যদিও ইসলাম সমর্থন করে না, তারপরে বোঝানোর জন্য বলতেছি। একটাই কারণ, সন্তানকে ঠিক করা উদ্দেশ্য। ঠিক তেমনি আল্লাহর রাসূল আমাদেরকে বেনামাজি যারা আছে তাদেরকে সম্বোধন করে বলে, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই, সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় অলসতা বশত এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সে যেন আল্লাহর সঙ্গে কুফরি করলো। সকলেই বলি নাউজুবিল্লাহ। তার মানে একটা কাফের যেমন নামাজ পড়ে না, সে মুসলমান হয়েও নামাজ আদায় করলো না। আর যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে, আমাদের সমাজে এই রকম ভণ্ড অনেক আছে, বলে পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি এই নামাজকে অস্বীকার করবে, তার ঈমান কখনোই থাকবে না। কারণ আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন, কেন আল্লাহর কোরআনের একটা আয়াতের একটা জের জবরকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ তাআলার কোরআনের একটা নুকতাকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান কখনোই থাকবে না। আর যারা নামাজকে অস্বীকার করে, আল্লাহ পাক ৮২টা জায়গার মধ্যে সলাত 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 শব্দ উল্লেখ করেছেন। তাহলে যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো, সে ৮২টা শব্দ সলাত শব্দকেই অস্বীকার করলো, তার ঈমান কখনোই থাকতে পারে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, কিয়ামতের দিন যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওগো পয়গম্বর, আপনার পবিত্র জবান থেকে শুনেছি গো পয়গম্বর, পাহাড়গুলো তুলার মতো আকাশে উঠতে থাকবে, এইরকম করে জমিগুলো তামা হয়ে যাবে, আসমানগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় সকলে কবর থেকে উঠবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কেবলমাত্র শুধুমাত্র আপনার উম্মত তো থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আদম থেকে আপনি পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, সমস্ত নবীর সমস্ত উম্মতেরা কিয়ামতের দিন উঠবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে কিভাবে চিনতে পারবেন? আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, কিয়ামতের দিন যারা আমার উম্মত হবে, যারা নামাজি হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের নামাজের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক নূরান্বিত করে দিবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি রাসূল তখন দেখব আমার নামাজি বান্দাদের চেহারাগুলো নূরান্বিত হয়ে গেছে, আমি বুঝতে পারবো এই সমস্ত আমার উম্মত। আমি তখন আল্লাহর কাছে সুপারিশ করে করে আমার গুনাহগার উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দেয়, বলেন, ওগো পয়গম্বর, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে। ইয়া রাসূলুল্লাহ, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে কোথায় খুঁজে পাবো গো পয়গম্বর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বলেন, ওগো আয়েশা, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি কখনো কিন্তু এক স্থানের মধ্যে পড়ে না, বৃষ্টি ফুটাই ফুটাই জমিনের বিভিন্ন অঞ্চলের মধ্যে পড়তে থাকে। সুতরাং হে আয়েশা, কিয়ামতের দিন আমি রাসূল কখনো এক স্থানের মধ্যে বসে থাকব না,
আমি রসুল কখনো জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় থাকব। কারণ কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা যখন আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতা ধরো, পাকড়াও করো আমার ওই নাফরমান বান্দাকে, এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, আল্লাহ তাআলার হুকুম পাইয়া যখন ফেরেশতারা আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের শেকল পরাইয়া, জাহান্নামের বেরি পরাইয়া যখন শেষরাইতে জাহান্নামের মধ্যে নিতে চাইবে, আমি রসুল তখন আল্লাহর কাছে সুপারিশ করে বলবো, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আমি রসুল ওই সময় ওই গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, শুধু তাই নয়, কিয়ামতের দিন আমি রসুল কখনো আল্লাহ তাআলার পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে যাব। কারণ কিয়ামতের দিন ভয়ানক পুলসিরাতের পুল পার হইতে গিয়া আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের মধ্যে নিপতিত হয়ে যাবে। সুতরাং তখন আমি রসুল আমার গুনাহগার উম্মতকে নিজ হাত দ্বারা পুলসিরাতের পুল পার করায় দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন, হে আয়েশা, শুধু এখানে শেষ নয়, আমি রসুল কখনো হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ায় যাব। কারণ কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি 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 কিলোমিটার দূরে অবস্থিত সূর্য মানুষের মাথার আধাত উপরে এসে দাঁড়িয়ে যাবে। হে আয়েশা, সকলে শুধু পানি পানি করে চিৎকার করতে থাকবে। আয়েশা, আমি রসুল তখন হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়ায় যাব। এক গ্লাস করে পানি আমার উম্মতকে পান করাবো, তার জিন্দিগিতে আর কোনো দিন পিপাসা লাগবে না। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আরো বলেন, হে আয়েশা, আমি রসুল কখনো জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়ায় যাব। কারণ কিয়ামতের দিন আমি রসুলের অনুমতি ছাড়া, আমি রসুলের সুপারিশ ছাড়া একজন ব্যক্তিও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। সুতরাং হে আয়েশা, আমি রসুল জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়ায় থাকবো, আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতেছিলাম, আল্লাহর রসুলের যদি সুপারিশ পাইতেই হয় তাহলে নামাজ ঠিক মতো আদায় করতে হবে। কারণ কিয়ামতের দিন রসুল নামাজের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে উম্মত বাছাই করবেন। যদি নামাজ না পড়ি, অজু না করি, তাহলে আল্লাহর রসুল আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমাদেরকে চিনতে পারবেন না। এজন্য হাদিসের কিতাবের মধ্যে রেখেছে, যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করে না, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে কমতি দেন। তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দিয়েই থাকেন, তার লেগেই থাকে অভাব। অভাব কখনোই দূর হয় না। যতই কামাই করুক না কেন, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে অভাব লেগেই রাখেন। এজন্য রিজিক বৃদ্ধি করার আরেকটা আমল হলো পিতা মাতার খেদমত করা। যে ব্যক্তি পিতা মাতার নাফরমানি করবে, সে যতই কামাই করুক না কেন, আল্লাহ তাআলা তার কামাইয়ের মধ্যে বরকত দিবেন না, তার সংসারে কখনোই শান্তি দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের রব, তোমাদেরকে আদেশ করতেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো ব্যক্তির ইবাদত করবে না। এই ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার কথা উল্লেখ করে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, মা বাবার সাথে সব সময় তুমি সদ্ব্যবহার করবা। দেখেন, প্রথমে আল্লাহ তাআলা নিজের ইবাদত করার কথা বলেছেন। এই ইবাদতের পাশে ওই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার সাথে সদ্ব্যবহার করো।
তার মানে ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমত করা এটাও একটা ইবাদত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, খবরদার ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটাও তুমি বলো না। এটা কেন করলেন, এটা কেন করলেন না, এই শব্দটাও তুমি কখনো বলো না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমার মাতা পিতার সাথে সব সময় তুমি কারীম, নম্র, ভদ্র ব্যবহার করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে বলেন ওগো পয়গম্বর, আপনি তো জিহাদে যাইতেছেন, অনেক সাহাবারা আপনার সঙ্গে জিহাদে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদ করতে চাই, আল্লাহর রাস্তায় শহীদ হইতে চাই। কারণ আপনার থেকে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তার রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমারও ইচ্ছা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আমি শহীদ হইতে চাই। আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডাক দেয়, বলে হে আমার সাহাবী, বলো তুমি যে জিহাদে যাইতে চাইতেছো তোমার ঘরে কি তোমার মা বাবা জীবিত আছে? ওই সাহাবী ডাক দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা বাবা দুইজনে জীবিত আছে। আল্লাহর রাসূল সাহাবীকে ডাক দেয়, বলে সাহাবী, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে নিজের মা বাবার খেদমত করা তোমার জন্য উত্তম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন খেদমতে মা দরপে দর কুন সুবহুশাম তাকে বাসি দর দুআরম নেকি নাম। फिर खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर दुआरम बख्तियार। चित्कार करे बोले अल्लाहु আকবার। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আবারু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচাইতে ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল প্রথমেই বলেছেন উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন ওগো পয়গম্বর, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল দ্বিতীয়বারও বলেছেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার সাহাবী আবার বলেছে মান আবারু ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে আমি সবচাইতে ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল তৃতীয়বারেও মায়ের কথা উল্লেখ করে বলেন উম্মুকা, তোমার মা। চতুর্থবারে সাহাবী ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে আমি ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল চতুর্থবারে উল্লেখ করে বলেন আবুকা, তোমার বাবা, তোমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহর রাসূল প্রথমে তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন, তার তিনটা কারণ। আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে মুসলমান, কয়টা কারণ? তিনবার যে মায়ের কথা বলেছেন তার তিনটা কারণ। এক নম্বর হলো আমাদের মা কত কষ্ট করে আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। আমি দেখেছি আমার বোন যখন প্রথম সন্তান হওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছে, আমাদের এলাকার একটা প্রথা আছে, সান্তাহার নওগাঁর একটা প্রথা আছে, প্রথম সন্তান বাবার বাড়িতে হয়। এদিকে এই নিয়ম আছে কি? প্রথম সন্তান কোথায় হয়? বাবার বাড়িতে হয়। তো আমি দেখেছি আমার বোন আমার বাড়িতে আসছে, খানা খাইতে বসছে, একই সঙ্গে এক দস্তরখানায় বসেছি, খানা এক লোকমা কেবল মুখে দিবে, এমন সময় পেটের মধ্যে সন্তান এত জোরে লাথি মারছে, আমার বোন ওখানেই প্লেট রেখে দস্তরখানার উপরে শুয়ে পড়ছে। তাহলে ভেবে দেখেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে। দেখেন একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন। কথার কথা,
আপনারা এই যে দাদরা সর্দারপাড়া গ্রামে আপনারা আছেন, আপনার এখন পাকার মাথায় যাওয়ার প্রয়োজন। আপনি বের হবেন এমন সময় আল্লাহ পাকের হুকুমে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আপনি মনে মনে ভাবতেছেন যেহেতু বৃষ্টি পড়তেছে তাহলে এখন আমার ছাতার প্রয়োজন, ছাতা নিয়ে যেতে হবে, তাহলে আর গা ভিজার আশঙ্কা থাকবে না। আপনি ছাতা নিয়ে পাকার মাথা পর্যন্ত পৌঁছে গেছেন। যাওয়ার পরে বৃষ্টি আল্লাহ পাকের হুকুমে সেখানে গিয়ে থেমে গিয়েছে। এখন বৃষ্টি যেহেতু থেমে গিয়েছে, ওই ছাতাটা একটু আগে আপনার জন্য প্রয়োজন ছিল, কিন্তু বৃষ্টি না থাকার কারণে ওই ছাতা আপনার কাছে বোঝা মনে হচ্ছে। আপনি মনে মনে ভাবতেছেন পরিচিত একটা দোকান থাকলে দোকানে ছাতাটা রেখে একটু স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতাম। দেখেন একটা ছাতার ওজন কত থেকে কতই হতে পারে, বেশির থেকে বেশি 500 গ্রাম হবে, অথবা 1 কেজি ওজন হবে, অথবা 1.5 কেজি ওজন হবে, এর বেশি হবে না। এই যে সামান্য 1 কেজি ওজন, 1.5 কেজি ওজন আপনার কাছে বোঝা মনে হচ্ছে সামান্য কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য, কিন্তু আমার আপনার মা কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন যখন কোনো মা সন্তান প্রসব করে, তার যখন রক্ত জমিনের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহর রাসূল যে 3 বার মায়ের কথা উল্লেখ করলেন, তার প্রথম নম্বর কারণ হচ্ছে 10 মাস 10 দিন কত কষ্ট করে আমাদের মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল যে দ্বিতীয়বার মায়ের কথা উল্লেখ করলেন, তার দ্বিতীয় কারণ হলো, দেখবেন অনেক মা সন্তান প্রসব হওয়ার আগ মুহূর্তে রাতের বেলা স্বামীর পায়ে জড়ায় ধরায় বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম, একসাথে চলাফেরা করেছি, হয়তো আমার কথায় কিংবা কাজে তুমি কষ্ট পেয়েছো, আগামীকাল আমার সন্তান প্রসব হবে, জানি না, হয়তো তোমার সাথে দেখা আর নাও হতে পারে। ওগো প্রাণের স্বামী, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন মহিলারা সন্তান প্রসব করার আগে এলাকাবাসী যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের কাছ থেকে মাপ চেয়ে নেয়। কারণ দুনিয়াতে অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে চিরবিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহর রাসূল যে দ্বিতীয়বার মায়ের কথা উল্লেখ করেছেন, তার কারণ হলো মা সন্তান প্রসব করতে গিয়ে কত পরিমাণে রক্তক্ষরণ হয়, কত পরিমাণে যন্ত্রণা তার উপভোগ করতে হয়। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা মানুষ বেশি থেকে বেশি 56 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। আওয়াজ করে বলেন কত ইউনিট? সায়েন্স বলে একটা মানুষ বেশি থেকে বেশি 56 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কিন্তু একজন মায়ের যখন প্রেগনেন্সি পেইন শুরু হয়, যখন প্রসব বেদনা শুরু হয়, তার পেইন, তার ব্যথার ইউনিট উঠতে উঠতে আল্লাহ তাআলার হুকুমে 90 ইউনিট পার হয়ে যায়। সকলেই বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে দ্বিতীয়বার যে আল্লাহর রাসূল মায়ের কথা উল্লেখ করলেন, তার কারণ হলো মার যে কষ্ট হয় প্রসব বেদনার সময়। এই জন্য আল্লাহর রাসূল দ্বিতীয়বার মায়ের কথা উল্লেখ করেছেন। তৃতীয়বার মায়ের কথা উল্লেখ করেছেন, তার কারণ হলো মা যে দুনিয়াতে সন্তান প্রসব করলো এখানেই শেষ নয়। দেখবেন কত মা আছে সন্তান প্রসব করার পরে একদম ঠোলা হয়ে যায়, তার শরীরের মধ্যে কোনো গোশত মাংস থাকে না, মনে হয় তাকে আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে সে উল্টে পড়ে যাবে, এমনিতেই তার অবস্থা খারাপ। এরপরে মায়ের বুকের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানকে দুধ পান করান। সকলেই বলে সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর রাসূল তৃতীয়বারেও মায়ের কথা উল্লেখ করেছেন। আল্লাহর রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিলেন, যার নাম হলো ওয়াইস করনী। রাসূলের যুগে জন্ম নিয়েও আল্লাহর রাসূলের সাহাবী হওয়ার সুযোগ হয় নাই। আগে একটা জিনিস পরিষ্কার করে আপনাদেরকে বোঝাইতে চাই, সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ঈমানী অবস্থায় আল্লাহর রাসূলকে দেখছেন এবং ঈমান নিয়ে কবরে গেছেন, ওই ব্যক্তিকে কি বলা হয়? সাহাবী বলা হয়। যে ব্যক্তি ঈমান নিয়ে
ইমানি অবস্থায় আল্লাহর রসুলকে দেখছেন এবং ইমান নিয়ে ইন্তেকাল করেছেন, ওই ব্যক্তিকে কি বলা হয়? সাহাবী বলা হয়। আল্লাহর রসুলের যুগে কর্ণ এলাকার নামে এক ব্যক্তি ছিল, আওয়ায়েস কর্ণী নামক এক ব্যক্তি ছিল। ওই ব্যক্তি আল্লাহর রসুলের যুগে হওয়ার পরেও আল্লাহর রসুলের সাক্ষাৎ করতে পারেন নাই, সাহাবিয়তের সার্টিফিকেট অর্জন করতে পারেন নাই। তার কারণ হলো হজরতে আওয়ায়েসের একজন মা ছিল অসুস্থ। আওয়ায়েস কর্ণী আল্লাহর রসুলের কাছে খত লিখেছেন, চিঠি লিখেছেন। আল্লাহর রসুলের কাছে চিঠি লিখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিলের বড় ইচ্ছা আমি সাহাবিয়তের সার্টিফিকেট অর্জন করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মুলাকাত করার আমার খুব ইচ্ছা, কিন্তু আমার মা অসুস্থ থাকার কারণে তার খেদমত করতে গিয়ে আপনার মুলাকাত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার সাথে আমি মুলাকাতে যাইতে পারি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির অপর প্রান্তে লিখে দিলেন, হে আওয়ায়েস কর্ণী, আমি রসুলকে দেখার চাইতে তুমি তোমার মায়ের খেদমত করা তোমার জন্য উত্তম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মায়ের খেদমত করা আল্লাহর রসুলকে দেখার চাইতে উত্তম। আল্লাহর রসুল বলছেন, আওয়ায়েস খবরদার, আমার সাক্ষাৎ করার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, মায়ের খেদমত করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। আর যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবে। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত উঠায় নেবেন। সে যতই কামাই করুক না কেন, আল্লাহ তাআলা তার বরকত রাখবেন না। এই জন্য ভাই, নামাজকে কখনোই মাইনাস করা যাবে না। ফিকহি কিতাবের মধ্যে রেখেছে, একটা মানুষ যদি সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, এমন সময়ে যদি নামাজের সময় হয়, নামাজের ওয়াক্ত আসে, তারপরেও তার নামাজ মাফ নাই, সে চোখের দ্বারা ইশারা করে হলেও তার নামাজ আদায় করতেই হবে। কোনো ব্যক্তি দাঁড়াইতে পারে না, আল্লাহর রাসূল বলেন সে বসে থেকে নামাজ পড়বে। বসতেও যদি না পারে, সে শুয়ে থেকে ইশারা করে নামাজ পড়বে, তারপরেও তার জন্য নামাজ মাফ নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজকে কাজা করলো, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, একটা মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, একটা কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কারণ যারা নিজেকে মুসলমান বলে দাবি করবে, অবশ্যই সে নামাজ আদায় করবে। আর যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে অথচ নামাজ আদায় করবে না, সে কখনোই মুসলমান হইতে পারে না। আল্লাহ তাআলা ব্যস্ততার ইবাদতকে বেশি পছন্দ করেন। মানে আপনি বসে আছেন, আপনি বসে থেকে যে একটু পরে নামাজ আদায় করলেন, আপনার ইবাদতের এক ভাব। কিন্তু আরেকজন ব্যক্তি কর্ম করতেছিল, কর্ম ফেলে থিয়ে যখন আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার দিকে যখন ধাবিত হয়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলতে থাকে, ফেরেশতা তোমরাই বলেছিলে এই আদম সন্তান নাকি আমার ইবাদত করবে না, তাকে দেখো আমার বান্দা কৃষিকাজ করে, তার কাজ করা অনেক প্রয়োজন ছিল, সে কৃষিকাজ বন্ধ করে আমি আল্লাহ তাআলার মসজিদের দিকে রওনা করেছে। আমার বান্দা দোকানদারি করে, সে দোকানদারি বন্ধ করে আমার ঘর মসজিদের দিকে রওনা করেছে। ফেরেশতা তাকায় দেখো এই সমস্ত বান্দা নাকি আমার ইবাদত করবে না। তোমরা সাক্ষী থাকো যে সমস্ত বান্দা তার প্রয়োজনীয় কাজ ফেলে রেখে আমি আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলির একজন নাম ছিলেন হযরতে আল্লামা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, যিনি অনেক বড় একজন আবেদ ছিলেন, সবসময় আল্লাহর ইবাদত করতেন।
নিজে খানকায় বসে সবসময় জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। আল্লামা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন কামার ছিল যে সারাদিন লোহা পিটাইতো। আওয়াজ করে বলেন কি করত? সারাদিন লোহা পিটাইতো। ঘটনাক্রমে আল্লাহ তাআলার হুকুমে কামারের ইন্তেকাল হয়ে গিয়েছে, কামার মারা গিয়েছে। হযরতে আল্লামা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্ন দেখতেছেন আল্লাহ তাআলা কামারকে জান্নাত দান করেছেন এবং আল্লামা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিকেও জান্নাত দান করেছেন। কিন্তু ঘটনা হলো আল্লাহ তাআলা কামারকে যে জান্নাতটা দান করেছেন, আল্লামা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির চাইতে একটু উন্নমানের উচ্চতর জান্নাত দান করেছেন। আল্লামা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, হায় হায়, আমি এত ইবাদত করি, তারপরেও আল্লাহ তাআলা আমাকে যে জান্নাতটা দান করেছেন, আমার চাইতে সামান্য একটা কামার যে সারাদিন লোহা পিটাই, সেই কামারের জান্নাতকে আল্লাহ তাআলা এত সুসজ্জিত করলো, তার কারণটা কি? আল্লামা ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তার আমল জানার জন্য সকালবেলা কামারের বাড়িতে গিয়ে নক করছে। ডাক দে বলে, মা। কামারের স্ত্রীকে বলে, মা, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা তোমার স্বামীকে জান্নাত দিয়েছে, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত বানায় রাখছে। কিন্তু আশ্চর্য একটা ঘটনা হলো, আল্লাহ পাক তোমার স্বামী যে সারাদিন লোহা পিটায়, তার জান্নাতকে আল্লাহ তাআলা একটু সুন্দর করে সুসজ্জিত করেছেন। তার কারণ কি? তার কি এমন আমল আছে মা? সে আমলের কথা বলো, সে আমলটা আমিও করতে চাই। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামী তেমন কোনো ইবাদত করতো না, সারাদিন লোহা পিটাইতো, কিন্তু আমি নজর করে দেখতাম যখনই মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাক দিত, আমার স্বামী যদি ওই সময় হাতুড়িটা লোহায় মারার জন্য যদি আকাশের দিকে উঠাইতো, ওই সময় আমার স্বামী আর ওই হাতুড়িকে লোহার উপর মারতো না। আমার স্বামী ওই হাতুড়িকে পিছনে ফেলে সাথে সাথেই নামাজের দিকে রওনা করতো। সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছিলাম যে আল্লাহ পাক ব্যস্ততার ইবাদতকে বেশি পছন্দ করে, বেনামাজিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, একটা বেনামাজি যখন গাছের ছায়ার নিচে বসে, গাছ তখন আল্লাহর কাছে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, আর বলতে থাকে, আল্লাহ, এই বেনামাজিকে আমার ছায়ার নিচ থেকে উঠায় নিয়ে যাও, তোমার একজন নামাজি বান্দাকে আমার নিচে বসায় দাও। নামাজি বান্দা যদি কোনো ছায়ার নিচে বসে, আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ মাবুদ গো, তুমি এই নামাজি ব্যক্তিকে মাফ করে দাও এবং তুমি আমার ছায়ার নিচে বসায় রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই সময় 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। আওয়াজ করে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। 1 নম্বর হলো, আল্লাহর রাসূল বলেন, কলবুম মুআল্লাকুম মিনাল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন যার কলবটা মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূল বুঝাইছেন, যার সম্পর্ক মসজিদের সাথে থাকবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছায়া দান করবে। এজন্য মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে।